বাঁকুড়ায় জেলাশাসকের দফতরে বিক্ষোভ। এসআইআরের নামে সংখ্যালঘুদের হয়রানির অভিযোগে বিক্ষোভ। ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বাঁকুড়াতে, সেখানেই জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। সেই ছবি এই মুহূর্তে রাখছি। এসআইআর এর কারণেই তাদের এই বিক্ষোভ। এসআইআর এর নামে সংখ্যালঘুদেরকে হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আর যা নিয়েই বিক্ষোভ, ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। সেই ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে বাঁকুড়াতে, সেখানে এসআইআর এর নামে সংখ্যালঘুদেরকে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগেই বিক্ষোভ দেখান তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ, কিন্তু এসআইআর এর নামে সংখ্যালঘুদেরকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ করে বিক্ষোভ দেখানো হয়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি স্বরূপ, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? বিক্ষোভ কি এখনো চলছে? কি অভিযোগ বিক্ষোভকারীদের? দেখো, এসআইআর ইস্যুকে সামনে রেখে মূলত যে সংখ্যালঘু সংগঠনের একটি তরফ থেকে আজকে বিক্ষোভ সমাবেশ করা হয় এবং তাদের যেটা অভিযোগ যে বিভিন্নভাবে এসআইআর নিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। শুনানির নাম করে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, যেভাবে একের পর এক কাগজপত্র চাওয়া হচ্ছে, তাতে শুধুমাত্র সংখ্যালঘুদের উপরই একটা প্রভাব পড়ছে, সংখ্যালঘুদের উপরই বেশি করে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ বলে একটি সংগঠনের তরফ থেকে। এবং আজকে সকালবেলায় তাদের একটি মিছিল হয় বাঁকুড়া শহরে। সেই মিছিল করে তারা জেলা শাসকের দপ্তরের সামনে এসে হাজির হয়। সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা অবস্থান বিক্ষোভ করতে থাকেন এবং পুলিশের যেহেতু ব্যারিকেড করা ছিল জেলা শাসকের দপ্তরের ফটকের সামনে, সেই কারণেই সেখানেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং আটকে দেওয়ার পরই সেখানে বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি হচ্ছে সেই অভিযোগকে সামনে রাখেন তারা। ধন্যবাদ স্বরূপ তোমাকে। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।